येनञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मखं कर्ति वाचलं पङ्गुलङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम्। আজ প্রথম স্কন্ধ 15 অধ্যায় থেকে আমরা শ্রবণ করব যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। তো সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শ্রুতবাচ এবং কৃষ্ণ সখ কৃষ্ণ বাত্রারাজ্ঞা বিকল্পিত নানা শঙ্কা সম্পদম রূপাম কৃষ্ণ বিশ্লেষকর্ষিত। সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার শ্রেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো আমরা গত অধ্যায়ে শ্রবণ করেছি যে অর্জুন যখন ফিরে এসেছিলেন দ্বারকা থেকে, তখন অর্জুনকে নানা বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যুধিষ্ঠির মহারাজ। বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে তিনি এখন নীরব হয়েছেন। অর্জুনের মুখ থেকে সে উত্তর শোনার জন্য যে প্রকৃতপক্ষে কী ঘটেছে দ্বারকাতে, কেন অর্জুন এত বিরহে আছে। তো আমরা এই অধ্যায়ে ধীরে ধীরে অনেক শিক্ষা গ্রহণ করতে পারব। প্রথমে আছে অর্জুন কর্তৃক সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করা, শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে পঞ্চপাণ্ডবের যে জয় হয়েছে, অর্জুনের যে বিজয় হয়েছে, এইসব বিষয়গুলো অর্জুন তিনি স্মরণ করছেন। তো তারপরে আমরা দেখব যে পঞ্চপাণ্ডব তারা কৃষ্ণ লীলা সংবরণ করেছেন, এই বিরহ সহ্য করতে
না পেরে এবং এই জগতে অনিত্যতাকে যথার্থভাবে দর্শন করে তৎক্ষণাৎ পঞ্চপাণ্ডব তারা এই রাজ্য থেকে অবসর গ্রহণ করেছিলেন। পরীক্ষিত মহারাজের উপরে শশাঙ্করা পৃথিবীর দায়িত্ব অর্পণ করেছিলেন। এবং আমরা জানতে পারবো এই অধ্যায়ে যে মহারাজ যুধিষ্ঠির তখন সম্রাট ছিলেন, কিন্তু যখন তিনি এই রাজ্য থেকে অবসর নেবেন এবং অবস্থায় তিনি তৎক্ষণাৎ সব রাজবেশ পরিত্যাগ করেছেন। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং তিনি কি করেছিলেন যে তার সব থেকে প্রিয় সেই ভাইদেরকেও তিনি সঙ্গে নিয়ে বেরোননি যখন তিনি তপস্যার উদ্দেশ্যে বনে গিয়েছিলেন। এর থেকেও বিশেষ শিক্ষা আমরা এই অধ্যায়ের মাধ্যমে লাভ করব, যে পরম তত্ত্ব আস্বাদনের যে একাকী এগিয়ে যেতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। এখন 2 নম্বর শ্লোক। শোকেন সুৎসৎ বদন হৃৎ সরোজ হত প্রভ বিভুম তম অনুত্তমেব অনুস্মরণ ন শকত প্রতিভাষিতম। গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তার দেহ প্রবাহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি হৃদয় উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। যেহেতু যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করেছিলেন, কোথায় কি হচ্ছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ যে আত্মীয় স্বজন তার সম্পর্কে প্রশ্ন করেছেন। সেই কৃষ্ণকে স্মরণ করে অর্জুন খুব শোকাভিভূত হয়েছেন। তো অ্যাকচুয়ালি কৃষ্ণের বিরহ সহ্য করা খুব কঠিন। যখন একবার রাধারানী সেই এক সরোবরের পাশে বসে আছেন, কৃষ্ণকে স্মরণ করছেন, তো অনেকক্ষণ পর কৃষ্ণ এসেছেন, তো কৃষ্ণ পাশে বসে আছেন। তেমত অবস্থায় রাধারানী কৃষ্ণের জন্য খুব চিন্তা করছেন। কৃষ্ণ বসে আছেন তবুও কৃষ্ণকে নিয়ে ভাবছেন। হঠাৎ করে কৃষ্ণ বলছেন, এই যে রাধে মধুকর চলে গিয়েছে। কৃষ্ণের আরেক নাম হচ্ছে মধুকর, মধু যিনি তো আস্বাদন করেন, যিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তো তখন রাধারানী ভেবেছেন যে কৃষ্ণ চলে গেছেন। তো এটা শুনে রাধারানী এত কান্না শুরু করে দিয়েছেন, এত কান্না। তো সেই কৃষ্ণ তিনি রাধারানীর এই বিরহ সহ্য করে কান্না শুরু করেছেন। তো ভক্ত যেমন ভগবানের জন্য কান্না করেন, শুদ্ধ ভক্তের জন্য ভগবানও কান্না করেন। তো সেই প্রেম সরোবর হলো রাধারানীর অশ্রু থেকে, কৃষ্ণের অশ্রু থেকে। তো সেই বিষয়টা এখানে অর্জুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছেন না অর্জুন। তো কৃষ্ণ বিরহ সহ্য করা যায় না, কখনোই যায় না। তো আমরা কেন আছি সহ্য করতে পারছি? তার কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে এখনো পূর্ণভাবে উপলব্ধি করতে পারিনি।
যখন পারবো উপলব্ধি করতে, তখন আমাদের পক্ষে জগতে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। মানে তখন আর এই জগৎ ভালো লাগবে না। কৃষ্ণকে যখন বুঝতে পারবো সুন্দর করে, তাই আমাদের বারবার কৃষ্ণের কথা শোনা দরকার, কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা দরকার, কৃষ্ণকে ডাকা দরকার, কৃষ্ণের সেবা করা দরকার। তো যত এই কৃষ্ণ সম্বন্ধীয় সেই ভক্তি জীবন আমরা অনুশীলন করব, তত আমাদের জীবনটা কৃষ্ণ ভাবনাময় হবে। তো এর মাধ্যমে আমাদের কৃষ্ণ চেতনা বৃদ্ধি পাবে, আর এই জড়জগতে অনিত্যতা তখন আমরা বুঝতে পারবো। আর তখনই আমরা গোলকধামে ফিরে যাওয়ার জন্য অনেক তৎপর হয়ে উঠব। আর এখানে আর তখন একদম ভালো লাগবে না। আপনারা দেখে থাকবেন যে যখন বাস ভ্রমণ, ট্রেন ভ্রমণ কেউ করে, তো কেউ যদি তার গন্তব্যস্থান বুঝতে পারে যে এসে গেছে, তো সেই গন্তব্যস্থানে আসার বহু পূর্বেই তিনি কি করেন, তার যত ব্যাগ লাগেজ যা কিছু আছে উনি ভালো করে গুছিয়ে নেন। ওনার মন ব্যস্ত হয়ে পড়ে যে কখন নেমে যাব, কখন নামব। অনেকক্ষণ তিনি বসেছিলেন স্থিরভাবে, কিন্তু যখন তিনি বুঝতে পেরেছেন যে তার গন্তব্য এসে গেছে, তখন তিনি নামার জন্য অনেক ব্যস্ত হয়ে যান এবং তার সমস্ত মালামাল অনেক আগেই তিনি গুছিয়ে নেন। তো এটা থেকে কি শিক্ষা? শিক্ষা হচ্ছে যে আমরা যখন কৃষ্ণকে ভালো করে বুঝতে পারবো, তখন আমাদের আর এই জড়জগৎ খুব বিষময় মনে হবে। তা আমরা বুঝতে পারি না বিধায় এই জড়জগৎটা ভালো লাগে। এরপরে 3 নম্বর শ্লোক, কৃষ্ণেন সংস্তব্ধ শুচো পানিনা অমৃজ নেত্রয়া পরেক্ষেন সমনদ্ধ প্রণয়ত কণ্ঠ কাতর। তখন তিনি অতি কষ্টে বিগলিত সখাশ্রু সংবরণ করলেন, অশ্রুধারা হস্ত দ্বারা মার্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অর্জুনের চোখ থেকে অনর্গল অশ্রু পড়ছে। তো তখন অর্জুন কি করলেন, তারা হাত দিয়ে অশ্রু সংবরণ করলেন। আমরা দেখতে পাই যে কৃষ্ণ যখন চলে গিয়েছিলেন বৃন্দাবন ছেড়ে, তখনও ব্রজবাসীদের চোখের জল কখনো শোকাশ্রু সংবরণ হতো না, সবসময় অনর্গল সেই অশ্রু নির্গমন হতো কৃষ্ণ বিরহে। এরকম অবস্থা ছিল ব্রজবাসীদের। অর্জুনও কৃষ্ণের খুব প্রিয় ভক্ত, তাই কৃষ্ণ চলে গিয়েছেন এটা অর্জুন যতই চিন্তা করছে, ততই তার অশ্রু চোখ থেকে সেই শোকাশ্রু নির্গমন হচ্ছে। 4 নম্বর শ্লোক, সক্ষম মৈত্রম সুহৃদম চ সারথ্য আদেশু সংস্মরণ নৃপমগ্রজম ইতি আহো বাষ্পগদগদয়া গিরা। শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদক স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। তো এখানে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের বন্ধুত্ব, সখ্যতা, সারথ্য, মিত্রতা ছিল অনেক সুদৃঢ়। তো অর্জুনের সাথে সখ্যভাব এত সুদৃঢ় ছিল যে কৃষ্ণ তিনি তার প্রিয় বোন সুভদ্রাকে অর্জুনের কাছে সমর্পণ করেছিলেন।
যদিও বলরাম চেয়েছিলেন সুভদ্রাকে দুর্যোধনের হাতে সমর্পণ করতে, তখন কৃষ্ণ পরিকল্পনা করে সুভদ্রাকে অর্জুন সুভদ্রাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের পরিকল্পনায়। তো এই যে মিত্রতা তৈরি হয়েছিল, আর বন্ধুত্ব কেমন ছিল কৃষ্ণ এবং অর্জুনের। অর্জুন কৃষ্ণের একই বিছানায় ঘুমাতেন, একই সাথে বিহার করতেন, পাশাপাশি বসে খাবার গ্রহণ করতেন, মানে সব সময় একই সাথে ঘুরতেন অর্জুন এবং কৃষ্ণ। আর এখানে সারথ্যর কথা বলা হয়েছে। আমরা সবাই জানি যে অর্জুনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সারথি মানে দাসত্ব করা। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের খুব প্রিয় ছিলেন, খুব। তো সেই বিষয়গুলো অর্জুন স্মরণ করলেন। তো স্মরণ করে তার আরও বিরহ বাড়ছে। এভাবে তিনি আরও তার সেই কৃষ্ণের সাথে তার যে মধুর লীলাগুলো, অথবা কৃষ্ণের করুণায় যে তারা সব কিছু লাভ করেছেন, সেগুলো একে একে স্মরণ করা শুরু করেছেন। তো এই যে 5 নম্বর শ্লোক থেকে আমরা পর্যায়ক্রমে জানতে পারব যে প্রকৃতপক্ষে পঞ্চপাণ্ডবের যত বিজয় ছিল জীবনে, সমস্ত কিছু কৃষ্ণের করুণায় হয়েছে। তো পঞ্চপাণ্ডব সেগুলো তারা সর্বদাই কৃতজ্ঞতা সহকারে স্মরণ করতেন। তো আমাদের জীবনেও যা কিছু অর্জন, সেটাও কৃষ্ণের মাধ্যমে। কিন্তু পঞ্চপাণ্ডব এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়? পঞ্চপাণ্ডব সেটা স্বীকার করতেন এবং হৃদয় থেকে মানতেন যে কৃষ্ণ করেছেন। আর আমাদের পার্থক্য কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে আমরা অনেক সময় মুখে মুখে বলি, না এটা কৃষ্ণের ঘর, কৃষ্ণের বাড়ি, কৃষ্ণের সম্পদ, আমার যা কিছু যে কৃষ্ণের, কিন্তু আমরা মনের থেকে এগুলো মেনে নিই না। আমরা মুখে মুখে বলি। কিন্তু পঞ্চপাণ্ডব, এই অধ্যায় আমরা দেখব যে অধ্যায়ের নাম হচ্ছে যথাসময় পাণ্ডবদের অবসর গ্রহণ। যে কৃষ্ণ নেই, এটা শুনে যুধিষ্ঠির মহারাজ রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছেন। তারা ভেবেছেন কৃষ্ণ নেই, তা আমাদের থেকে কী লাভ। কিন্তু আমরাও মনে করি কৃষ্ণেই সব কিছুর মালিক, কিন্তু আমরা হৃদয় থেকে সেটা মনে করি না। হৃদয় থেকে মনে করলে কৃষ্ণের জন্য আমরা আরও অনেক কিছু উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতাম। তো সেটা ভেবে দুঃখ করেও লাভ নেই। কিন্তু আমরা এভাবে আশা হৃদয় ধারণ করতে পারি, যদি এভাবে নিয়মিত যখন আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব, অধ্যয়ন করব, তখন আমাদেরও সেই বিশ্বাস হৃদয়ে সুদৃঢ় হবে। তো এই জন্য ঋত্তং ভাগবত সেবায়া, নিয়মিত ভাগবত শ্রবণ করতে হয়। অর্জুনবাচ বঞ্চিতহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মে অপরিতম তেজ দেব বিস্মাপনম মহৎ। বঞ্চিতহম মহারাজা, অর্জুন বলছেন, হে মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। বঞ্চিত হং মহারাজা, আমি বঞ্চিত হলাম। হে মহারাজ, আমি বঞ্চিত হলাম সেই কৃষ্ণের বিরহ, সেই কৃষ্ণের সঙ্গ, যিনি আমার সাথে বন্ধুর মতো আচরণ করতেন। তো
তো সেই পরম বন্ধুকে আজ আমি হারিয়ে ফেলেছি। বঞ্চিত হম, বঞ্চিত হম, আমি বঞ্চিত হয়ে গেলাম মহারাজ, এভাবে বলে কান্না করছেন অর্জুন। তাই আমার যে বিপুল তেজ তেজ দেবতাদেরও বিশ্ব উৎপাদন করত, তা অপহৃত হয়েছে। যে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন, তো তার সেই ধনুর্বিদ্যা দর্শন করে দেবতারা পর্যন্ত বিস্ময়ান্বিত হতেন। এমনকি মহাদেব, তারপরে অগ্নিদেব, তারপরে ইন্দ্র আদি রাজারা সে অর্জুনের সাথে যুদ্ধে কলা কৌশলে পরাস্ত হয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন, তাকে শ্রেষ্ঠ অস্ত্র দান করেছিলেন। তো সেটা ভাবছেন অর্জুন যে বঞ্চিত হম মহারাজ, আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার সেই তেজরাশি আজ আর নাই, যে তেজরাশির প্রভাবে এই দেবতারা পর্যন্ত আমাকে তাদের শ্রেষ্ঠ অস্ত্র দিয়ে দিয়েছিলেন। তো এটা কত বড় বিরহ অর্জুন অনুভব করছেন। তাই শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে কারো পক্ষে ভগবানের কাছ থেকে ধার করার শক্তিতে গর্বিত হওয়া উচিত না। যে আমরা অর্জুন যেমন তিনি স্বীকার করছেন যে আজ আমার সে শক্তিগুলো নেই। কৃষ্ণ ছিল, শক্তি ছিল, কিন্তু তার শক্তিতে বলিয়ান হয়ে আমি দেবতাদের বিস্ময় উৎপাদন করতাম, তার সেই শক্তি কোথায় গেল? তাই আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করি, তো সে ধার করা সম্পদ নিয়ে অহংকার করা উচিত না। যেমন একটা ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে, 1 কোটি টাকা ঋণ নিয়ে আসছে ব্যাংক থেকে, তো তার কাছে 1 কোটি টাকা আছে, ব্যাংক থেকে তুলে নিয়ে আসছে। কিন্তু তিনি যদি জ্ঞানবান হন, তাহলে তিনি কি ওই 1 কোটি টাকা পেয়ে আনন্দিত হবেন? কখনো? যদিও তার 1 কোটি টাকা তার কাছে এখন আছে, কিন্তু এই 1 কোটি টাকা তিনি ঋণগ্রস্ত। এই টাকাটা তার নয়, তা এই টাকা টুডে অর টুমরো তাকে পেমেন্ট করতে হবে অথরিটিকে। ঠিক আমাদের যে শক্তিতে শক্তিমান, আমরা যে বাড়ি গাড়ি টাকা পয়সা বিদ্যা বৈভব সৌন্দর্য, তাই না, যা লাভ করেছি, যা প্রাপ্ত হয়েছি, ভগবান দিয়েছেন, তার সব কিছু তার, তিনি আমাদেরকে দিয়েছেন। তো আমাদের এই ধার করা সম্পদের গর্বে গর্বিত হওয়া উচিত না। তাই যারা প্রকৃত জ্ঞানী, তারা এই দাসত্ব ভাবকে উপলব্ধি করে, আর তাই তারা সম্পদের গর্বে গর্বিত হয় না। তারা সবসময় মনে করে যা কিছু আছে সব কৃষ্ণের, আমি কৃষ্ণের সম্পদকে পাহারা দিচ্ছি, রক্ষণাবেক্ষণ করছি। আর যথার্থ সেই জ্ঞানী ভক্ত তিনি সেই কৃষ্ণের সম্পদকে যথাযথভাবে কৃষ্ণ সেবায় নিয়োগ করেন। আর এভাবে নিয়োগ করার মাধ্যমে তিনি কি কোথায় যান? অন্তিমে গোলকধামে ফিরে যান। কিন্তু যারা আত্ম ইন্দ্রিয় প্রীতিবাসনায় সেগুলোকে নিয়োগ করে, বাড়ি করবে, গাড়ি করবে, সম্পদ বাড়াবে, ব্যাংক ব্যালেন্স করবে, তারা অন্তিমে ফিরে যেতে পারে না ভগবত ধামে। কেননা ওই সম্পদের প্রতি তাদের আসক্তি থাকে, আর থাকে বিদায় মৃত্যুর সময় তারা স্বাচ্ছন্দ্যে ভগবানকে ডাকতে পারে না। এরপর 6 নম্বর শ্লোক, যস্যখন বিয়োগেন লোক হি অপ্রিয় দর্শন
উক্তেন রহিতা হিস মৃতক প্রচ্যতে যথা। আমি তাকে হারিয়েছি, যার ক্ষণকালে বিরহে এ ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় ও শূন্য বলে মনে হয়। তো দেখুন, স্পষ্টভাবে অর্জুন তিনি সেটা স্বীকার করছেন এবং বলছেন যে যার যার বিরহে, ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবন প্রাণহীন দেহের মতো শূন্য, মানে অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। তো আসলে কৃষ্ণ তিনি যার জীবনে নেই, তার জীবনটা মৃত জীবনের মতো। যেমন একটা মৃত ব্যক্তির দেহে কৃষ্ণ না থাকলে যেমন ওটা গন্ধ হয়, ওর কোনো স্ত্রী থাকে না, ওর পবিত্রতা থাকে না, ঠিক এরকম যার জীবনে কৃষ্ণ নেই, যার জীবনে কৃষ্ণ ভাবনা নেই, যার যার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, যিনি চোখ দিয়ে কৃষ্ণের রূপমাধুর্য দর্শন করেন না, যিনি কান দিয়ে কৃষ্ণ কথা শোনেন না, হাত দিয়ে কৃষ্ণ মন্দির মার্জন করেন না, তার জীবনটা মৃত ব্যক্তির মতো। তিনি জীবন্ত মৃতের মতো বিচরণ করছেন। তো ওই জীবনের কোনো মূল্য নেই। কৃষ্ণ ভাবনাময় জীবন ছাড়া জীবন হচ্ছে পশু জীবন। তো ওই জীবনে যারা অভ্যস্ত আছে তাদের জীবনটা খুব দুঃখময়, খুব বিরহ কাতর। তো আরো দুঃখের বিষয় হচ্ছে ওই সমস্ত মানুষেরা বুঝতে পারে না যে তাদের এই বিরহময় জীবনটাকে উপলব্ধি করতে পারে না, কেননা মায়ার বশে তারা এত বশীভূত, তাদের স্বাভাবিক চেতনা আস্বাদিত হয়ে যায়। যেমন একবার দেবরাজ ইন্দ্রের ক্ষেত্রে হয়েছিল। ইন্দ্র তিনি শূকর হয়ে এই জগতে এসেছিলেন 100 বছরের জন্য, শূকর দেহ নিয়ে। তো ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। তখন ব্রহ্মা প্রসন্ন হয়ে বলছিলেন যে ইন্দ্র, আমি তোমার পাপময় জীবন শেষ হলে ফিরিয়ে নিয়ে আসবো স্বর্গে। তো ব্রহ্মা গিয়েছেন ফিরিয়ে আনতে, শূকর দেহরূপী ইন্দ্রের কাছে যেয়ে বলছে চলো স্বর্গে ফিরে চলো। তখন ইন্দ্র বলছে কিসের স্বর্গ? বলছে তোমার স্বর্গ, তুমি যেখানে রাজা। বলতে কিসের রাজা? আমি তো এখানকার রাজা, আমি তো রাজা। বলছে না না না, ওখানে খুব ভালো সবকিছু আছে। তখন ইন্দ্র ওই বিষটা দেখিয়ে দিয়ে ব্রহ্মাকে বলছে ওখানে এটা আছে তো, এই খেতে পারবো তো? তারপর শুকরিতকে দেখাচ্ছে, বলছে আমার আছে তো, আমার প্রেয়সী। তো এটা এই অবস্থা। তো চেতনা কুলসিত থাকার ফলে মানুষ এই জড়জগতে বদ্ধ দশা থাকা সত্ত্বেও বুঝতে পারছে না দুঃখ কষ্টগুলো। তো এই চেতনাকে বিকশিত করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে, বৈদিক শাস্ত্র পাঠের মাধ্যমে এবং সম্মুখভাবে কৃষ্ণ সেবার মাধ্যমে। এগুলো যদি কেউ না করে অথবা অবহেলা করে তাহলে তার পক্ষে কৃষ্ণের স্মরণ সম্ভব নয়, তার পক্ষে মায়াকে উপলব্ধি করা সম্ভব নয়। তো এখন সাধারণ মানুষ বলতে পারে আমি তো আমার দুঃখকে বুঝতে পারি না, তো আমি তো ভালোই আছি। তো এটা তো আসলে মূর্খতার কথা। ভালোই আছি, এটা জেলখানায় আপনি যান, যার যাবজ্জীবন কারাদণ্ড, তাকেও
সারা বছর খেতে দেওয়া হয়, জেলখানায় খেতে দেবে, তার চিকিৎসার ব্যবস্থা আছে, তার ভালো ভালো খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে কে শান্তিতে আছে? জেলখানায় শান্তি পাচ্ছে? পাচ্ছে না। আসলে এই কারাগারে শান্তি লাভ করা যায় না। আর আমরা এই ভব কারাগারে মনে করছি শান্তি পাবো, সুখের লাগে আমরা রচনা করার চেষ্টা করছি, কিন্তু এখানে সুখ হবে না। তাই সেটা প্রভুপাদ চেয়েছেন একটা জীবন আমরা কৃষ্ণের সেবার জন্য সবকিছু উৎসর্গ করি, একটা জীবন আর আমরা এখানে রাজত্ব না করি, একটা জীবন শুধু আমরা প্রভুপাদের সেবা করি, একটা জীবন আমরা আর এই জগতে মালিকানা, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এইগুলো না প্রত্যাশা করি, শুধু একটা জীবন আমরা শুধু একটাই যেন প্রত্যাশা করি, কৃষ্ণ সেবা, ভক্ত সেবা, আর কিছু না। শুধু কৃষ্ণ সেবা, শুধু ভক্ত সেবা, আর অন্য সব প্রত্যাশাগুলো আমাদেরকে বাদ দেওয়া উচিত। তো যিনি একমাত্র এই দুটা প্রত্যাশাকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে পারবেন, শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে তিনি গোলক ধামে ফিরে যেতে পারবেন। কিন্তু কারো যদি অন্য অনেক বিষয় থাকে তো তার ফিরে যাওয়া সম্ভব না। তাই আবারও বলছি, শুধু কৃষ্ণ সেবা, ভক্ত সেবার প্রয়াস যার মধ্যে আছে তিনি জীবনেই গোলক ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু যার অন্য অনেক বাসনা রয়েছে, ব্যাংক ব্যালেন্স করব, বাড়ি করব, এখানে প্রতিষ্ঠিত হব, আরামায়েশ করব, তার পক্ষে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তিনিও যেতে পারবেন হয়তো বহু জন্ম পরে, কিন্তু সেটা তো অনিশ্চিত কবে আমরা যাব। এই কলিযুগের কুলসতা অত্যন্ত ভয়াবহ। তাই আসুন আমরা এই জীবনে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করি। দেখুন, মহাপ্রভুর যারা পার্ষদ তারা সবাই আমাদেরকে এই বিশেষ শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর পার্ষদরা তারা একমাত্র কৃষ্ণ সেবা, ভক্ত সেবার ব্রত গ্রহণ করেছিলেন, জীবনের আরামায়েশ বাদ দিয়েছিলেন। তারা বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, কর্তৃত্ব এগুলো ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা অনেক ভক্তরা আছি যারা এগুলোর অভিলাষ বেশি করছে না, এগুলো ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তারপরে 7 নম্বর শ্লোক অনুবাদ। আমি কেবল তারই কৃপার বলে বলিয়ান হয়ে দ্রুপদ রাজভবনে স্বয়ংবর সভায় সমাগত কামোন্মুক্ত নৃপতিদের প্রভাবিত করেছিলাম। আমার ধনুকের যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম। এখানে অর্জুন তিনি স্মরণ করছেন সেই ঘটনা, সেই দ্রুপদ রাজসভার ঘটনা স্মরণ করছেন। দেখুন, এই প্রত্যেকটা শ্লোকে অর্জুনের কৃতজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই অর্জুন প্রিয় ভক্ত ছিলেন কৃষ্ণের। আমরাও কৃষ্ণের করুণায় সব কিছু পাচ্ছি, সর্বক্ষণ পাচ্ছি যা কিছু আমাদের জীবনে। কিন্তু আমরা মনে করি কৃষ্ণ তো আমাকে কিছু দেয়নি,
কৃষ্ণ আমাকে কী দিয়েছে, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে ওর অত কিছু দিয়েছে, আমার দুঃখটা কেন দূর হচ্ছে না, আমার কেন চাকরিতে বেতন বেশি বেতন হচ্ছে না, আমি কেন বোনাস পাচ্ছি না, বা আমি কেন সম্পত্তি তৈরি করতে পারছি না। কিন্তু ভেবে দেখুন, আপনি আপনি যা করছেন তার থেকে কৃষ্ণ আপনাকে অনেক বেশি দিয়েছেন। একটাবার ভেবে দেখুন। তো সেই দ্রুপদ রাজসভায় সেই দ্রুপদ রাজা তিনি চেয়েছিলেন তার কন্যাকে অর্জুনের হস্তে সমর্পণ করতে, কিন্তু দুর্যোধন কি করেছিল, সেই লাক্ষাগৃহে আগুন দিয়েছিল, দিয়ে পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। তখন ওনারা কিছুটা অজ্ঞাতবাসে ছিলেন এই ঘটনার পর। তো এই সময়ে সেই দ্রৌপদীর স্বয়ংবর সভা আয়োজন হয়েছে, বহু নৃপতিরা সেখানে গিয়েছিলেন দ্রৌপদীকে লাভ করার জন্য। দ্রুপদ রাজা তিনি এমন একটা কৌশল অবলম্বন করেছিলেন, সেই কৌশল একমাত্র অর্জুন এবং কর্ণ পারতেন সেই কৌশলকে ভেদ করতে বা জয় করতে। মানে বাড়ির ছাদের উপরে একটা চক্রের আড়ালে একটা মৎস্য ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সেই নিচে উদ্যানে ওখানে জলের মধ্যে সেই মৎস্যটা দেখা যাচ্ছিল, কিন্তু জলটা এমনভাবে দেওয়া হয়েছে ঘূর্ণায়মান রয়েছে। তো তখন সেই শুধু জলের দিকে তাকিয়ে ওই মৎস্যের চোখে তীরবিদ্ধ করতে হবে। তো বহু রাজা চেষ্টা করেও কেউ সবাই ব্যর্থ। তখন অর্জুন তিনি যখন তীর তুলে নেবেন এমন অবস্থায় সেই দ্রৌপদী বলেছিলেন যে আমি সুতপুত্রকে বিবাহ করব না। তা অর্জুন তো যেহেতু সুতপুত্র ছিলেন, কর্ণ যেহেতু মানে এমনি জন্মগত পরিচয় ছিল না, তো কর্ণ তিনি যখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন তখন দ্রৌপদী বাধা দিয়েছিলেন। এটা দ্রৌপদ রাজারই পরিকল্পনা, কৃষ্ণের পরিকল্পনা ছিল। কৃষ্ণও ছিলেন সেই প্রতিযোগিতা আসরে। তখন পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ বেশে এসেছিলেন, এসে অর্জুন ঠিক সেই তীরবিদ্ধ করে দ্রৌপদীকে জয় করেছিলেন। তো দ্রৌপদীকে ব্রাহ্মণেরা জয় করেছে, ব্রাহ্মণ সন্তান, এটা দেখে ওই সবাই অস্ত্র তুলে নিয়েছে অর্জুনের দিকে, অর্জুনকে মেরে ফেলবে। তখন কৃষ্ণ আবার তাদেরকে রক্ষা করেছেন। তখন সেই বিষয়টা অর্জুন স্মরণ করছেন যে তারই কৃপায় আমরা দ্রৌপদীকে লাভ করেছিলাম। তো আসলেই আমরা আমাদের জীবনের সব ভগবানের কৃপায় লাভ করে থাকি। 8 নম্বর শ্লোক। তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারী আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম, এবং তাই অগ্নিদেবকে খাণ্ডব বন দাহন করতে দিতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সে জ্বলন্ত খাণ্ডব বনের মধ্য থেকে ময়দানব রক্ষা পেয়েছিলেন, এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়াময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, এবং যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাজসযজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। তো এই স্মরণ করছেন যে অর্জুন দেবরাজ ইন্দ্রকেও জয় করেছিলেন শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে, আর অগ্নিদেবকে তিনি খাণ্ডব বন দহন করতে দিয়েছিলেন
তো সেই বনে কে ছিলেন? ময়দানব। তো কৃষ্ণ প্রথমে চেয়েছিলেন যে ময়দানব মৃত্যু হোক। এটা কৃষ্ণের মানে বাহ্যিক চাওয়া ছিল, অন্তরের চাওয়া ছিল না। তো এখানেও কৃষ্ণের পরিকল্পনা ছিল যে অর্জুনের ভক্তবৎসলতাকে প্রমাণ করা। তো অর্জুন তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে হে কৃষ্ণ, এই ময়দানবকে রক্ষা করো। এখন কৃষ্ণ নিজে চেয়েছেন ময়দানবের মৃত্যু হোক, কিন্তু অর্জুন যেহেতু প্রার্থনা করেছেন, তখন ভগবান ময়দানবকে রক্ষা করেছিলেন। তো এখানে শিক্ষা হচ্ছে যে ভগবান তিনি জগতে বারবার এটাই প্রমাণ করেন যে তিনি তার নিজের থেকেও তার ভক্তকে অধিক গুরুত্ব দেন, অধিক ভালোবাসা, অধিক সম্মান করেন। ভক্তের জন্য তিনি সব কিছু করেন। তো তখন ময়দানব খুব কৃতজ্ঞতাবোধ স্বীকার করেছিলেন। তো কৃষ্ণ ময়দানবকে বলছিলেন যে তুমি এই পঞ্চপাণ্ডবদের জন্য কিছু করো। তখন কৃষ্ণের ইচ্ছায় ময়দানব পঞ্চপাণ্ডবদের জন্য একটা সেই খুব আশ্চর্য স্থাপত্য, একটা সভাগৃহ নির্মাণ করে দিয়েছিলেন, খুব আশ্চর্যময়। তো সেই সভাগৃহটি এত সুন্দর ছিল, তো মানে যেকে সেটা দেখে পৃথিবীর সমস্ত নৃপতিরা বিস্ময়ান্বিত হয়েছিলেন। এত মানে এমন অবস্থা। তো সেটাই স্মরণ করছেন অর্জুন সেই বিষয়টা। এরপরে 9 নম্বর শ্লোক, 10,000 হাতির শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানেরই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন। পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। তো জরাসন্ধ ছিলেন মহারাজ বৃহদ্রথর পুত্র। তো বৃহদ্রথর প্রথমে কোনো সন্তান ছিল না, দুটো স্ত্রী ছিল, দুজন পত্নী। তো অনেক প্রচেষ্টা করার পর যখন সন্তান নেই, তখন বৃহদ্রথ তিনি মনের দুঃখে স্ত্রীদেরকে নিয়ে বনে চলে গিয়েছিলেন। তো সেখানে তিনি এক মহান ঋষির কাছ থেকে একটা বর পেয়েছিলেন, পুত্র লাভের বর, এবং বরস্বরূপ একটা আম পেয়েছিলেন। তো উনি কি করেছিলেন, ওই আমটি 2 রানীকে খেতে দিয়েছিলেন। তো যথাসময়ে 2 রানী গর্ভবতী হয়েছেন। তো গর্ভবতী হলে যখন বাচ্চা প্রসব হবে, সেই সময়ে আশ্চর্যজনকভাবে 2 রানীর উদর থেকে 2 টুকরো মাংস বেরিয়ে আসছে, 2 খণ্ড। এটা দেখে সেই বৃহদ্রথ খুব বিরক্ত বোধ করেছেন, অখুশি হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। তখন তিনি 2 পিণ্ড মাংসকে ফেলে দিয়ে আসছে বনে। তো সেখানে জরা নামক এক রাক্ষসী ওই 2টো মাংসপিণ্ড খুঁজে পেয়েছিল। খুঁজে পেয়ে খুব আনন্দিত যে কচি বাচ্চার মাংস খাবে। এমন অবস্থায় ও যখন 2টো পিণ্ডকে এক জায়গায় জড়া দিয়েছে, তখন আশ্চর্যজনকভাবে ওই জরা রাক্ষসী দেখলো যে এটা একসাথে যুক্ত হয়ে গেছে। তখন ও জানতো, যেহেতু রাক্ষসী, ও জানতো এটা রাজার পুত্র ছিল। তো রাজার কাছে আবার এই পুত্রটিকে ফিরিয়ে দিয়েছিল। রাজা খুব কৃতজ্ঞতা বোধ করেছিল, কৃতজ্ঞ হয়েছিল সেই রাক্ষসীর প্রতি। রাক্ষসী রাক্ষসীকে বলছিলেন রাজা যে তুমি কি চাও, বর প্রার্থনা করো। তখন রাক্ষসী বলছেন, মহারাজ, যেহেতু আমি আপনার পুত্রকে নতুন জীবন দিয়েছি, আমার নাম অনুসারে আপনার পুত্রের নামকরণ করবেন। তখন মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আমার এই পুত্রের নাম হবে এখন থেকে জরাসন্ধ। তো জরাসন্ধের সেই 2 কন্যাকে বিবাহ করেছিল কংস।
কংস যখন মৃত্যু হয়েছিল কৃষ্ণ বলরামের মাধ্যমে, তো ওই দুই কন্যা তার পিতার কাছে যে নালিশ করেছে যে আপনার জামা থেকে মেরে ফেলেছে, তখন জরাসন্ধ খুব রাগান্বিত হয়ে 70 বার কৃষ্ণকে আক্রমণ করেছিল। তখন কৃষ্ণ 17 বার কৃষ্ণ বলরাম জরাসন্ধকে পরাজিত করেছিলেন। 18 বারের বার কৃষ্ণ বলরাম যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন, জরাসন্ধকে পরাজিত করেননি, কারণ কৃষ্ণ চেয়েছিলেন জরাসন্ধকে ভীমের মাধ্যমে তার মৃত্যু ঘটাবেন। তো সেই জরাসন্ধ 10,000 হাতির শক্তি ছিল জরাসন্ধের গায়ে। তো জরাসন্ধ বহু যজ্ঞ করেছিলেন, কিন্তু এত যজ্ঞ করার পরও তার তার কোনো তিনি ভগবত ভক্তের মতো সমকক্ষ হতে পারেননি। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে বহু যজ্ঞ, বহু দান, বহু তপস্যা, সেটা যদি ভগবানের প্রীতিবিধানের জন্য না হয় তাহলে সেগুলো ভক্তি এনে দেয় না। তো অনেক আছে অসুররা যারা বহু তপস্যা করতে পারে, কিন্তু তাদের সদ্গুণগুলো প্রকাশিত হয় না, কেননা তারা ভগবানের প্রীতিবিধানের জন্য কোনো কিছু করেন না। তো ভগবানের প্রীতিবিধানের জন্য যদি কোনো কিছু না করা হয় তাহলে সেটা মূল্যহীন, সেটা তার মাধ্যমে ভক্তি লাভ হয় না, অথবা সদ্গুণের বিকাশ হয় না। তো সেই জরাসন্ধের কাছে একবার কৃষ্ণ তিনি অর্জুন এবং ভীম সহ ছদ্মবেশে গিয়েছিলেন, গিয়ে জরাসন্ধের কাছে যুদ্ধ প্রার্থনা করেছিলেন। তখন জরাসন্ধ রাজি হয়েছিল যুদ্ধে। জরাসন্ধ বলছেন যে আমার একমাত্র এই শক্তিশালী পালোয়ানের সাথে যুদ্ধ করার সাজে, আপনাদের সাথে না, আমি একমাত্র এর সাথে যুদ্ধ করব। তো যখন যুদ্ধ করার জন্য রাজি হয়েছে এমন অবস্থায় ওনারা তাদের ছদ্মবেশ উন্মোচন করেছিলেন। তো বহুদিন যুদ্ধ হয়েছিল, অত্যন্ত সুন্দর যুদ্ধ। অবশেষে সেই জরাসন্ধকে কোনোভাবেই যেন ভীম পরাজিত করতে পারছিল না, কেননা জরাসন্ধ তো 2 খণ্ড মাংস নিয়ে জন্মগ্রহণ করেছে। তো কৃষ্ণ ভগবান তখন ভীমকে সেই বিষয়টাকে একটু বোঝালেন যে ওর জন্ম রহস্য। তখন তিনি একটা খড় নিলেন, নিয়ে তিনি ওটাকে 2 খণ্ডে বিভক্ত করলেন। কৃষ্ণ মুখে বলেননি, এটা খড় নিয়ে এভাবে 2 ভাগ করেছেন। তখন ভীম বুঝতে পেরেছেন কৃষ্ণ কি চেয়েছেন। তখন ভীম কি করলেন, তিনি জরাসন্ধকে 2 পা ধরে 2 খণ্ডে বিভক্ত করে দিলেন। এইভাবে জরাসন্ধকে ভীম হত্যা করলেন। হত্যা করে তার ওখানে বহু রাজা বন্দী ছিল, তাদেরকে মুক্ত করলেন। এরকম এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেই শক্তি, তার করুণায় যে ভীম জরাসন্ধকে হত্যা করেছে এবং বহু রাজাদেরকে মুক্ত করেছেন, এবং সেই রাজারা এখন যুধিষ্ঠির মহারাজকে কর প্রদান করছেন। তো এগুলো অর্জুন স্মরণ করছেন যে হে মহারাজ, তার কৃপায় আমরা এগুলো করতে পেরেছিলাম। এরপর 10 শ্লোক। রাজসুহ যজ্ঞোৎসবে বিশেষভাবে পবিত্র ও সুন্দর বস্ত্র আভরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতকারীরা কেশ আকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল, এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বেনিমুক্ত করেছিলেন। এখানে সেই
কৌরব রাজসভায় যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেই বিষয়টাকে অর্জুন স্মরণ করছেন যে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন কৃষ্ণ, এবং যারা দ্রৌপদীর কেশ আকর্ষণ করেছিল তো তাদের সবার পত্নীদের কেশ বেণীমুক্ত করেছিলেন কে? কৃষ্ণ। মানে এখানে বর্ণনা হয়েছে যে দ্রৌপদীর কেশ ধরার জন্য সেই সমস্ত কৌরবের যারা ছিল স্ত্রীরা সবাই, এমনকি যারা সমর্থন করেছিল সবাই বিধবা হয়েছিল। তো বিধবারা সাধারণত কেশ বেণীমুক্ত করে রাখে। তো এখানে আরেকটা শিক্ষা হচ্ছে যে কখনো মহিলাদের কেশ ধরতে নেই, ধরলে বহু সুপ্রীতি নষ্ট হয়ে যায়, বহু অপরাধে জড়িয়ে পড়তে হয় এবং সেই বংশ ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে। তো সেখানে সেটাই বলা হয়েছে যে সেই কৃষ্ণই আপনার সুশীলা স্ত্রীকে রক্ষা করেছিলেন। সে দুঃশাসন বস্ত্রহরণের চেষ্টা করেছিল, কিন্তু কৃষ্ণ তাকে অনন্ত কোটি বস্ত্র দান করে তার সে লজ্জাকে নিবারণ করেছিল। তো তারই করুণা এটা হয়েছে। এরপরে 11 শ্লোক, আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্য সহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি শাকাগ্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করে আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনি গোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। তো এখানে শিক্ষা হচ্ছে কি যে একবার এই দুর্বাসা মুনি শিষ্য সহ গিয়েছিলেন হস্তিনাপুরে। তো গেলে তো দুর্যোধন খুব সন্তুষ্ট করেছিল, সন্তুষ্ট করে দুর্বাসা মুনি খুব খুশি হয়েছে, বলছে বর চাও, পুত্র বর চাও। তো দুর্যোধন তো শয়তান, সে শকুনের পরামর্শে বলছেন যে হে মুনিবর, মুনিশ্রেষ্ঠ, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ খুব ধার্মিক, তিনি ভক্ত সেবা বিহীন রয়েছেন বনবাসে। তো আপনি যদি আপনার শিষ্য সমেত তার কাছে যান তাহলে তিনি আপনার ভক্ত সেবা করতে পারবে, তিনি খুব খুশি হবেন। আসলে ওর পরিকল্পনা ছিল অন্যরকম, যে 10,000 শিষ্য নিয়ে যাবে, তাহলে কি খেতে দেবে, আর এই দুর্বাসা যদি খুব খেপে যায় তো সব বিপদ, দুর্বাসা যদি রেগে যায় তো সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তেমত অবস্থায় আরও একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল, এ বলছেন যে আপনি তখনই যাবেন যখন দ্রৌপদীর খাওয়া শেষ হয়ে যাবে। দ্রৌপদী একটা বর পেয়েছিলেন, যত সময় তিনি আহার সমাপন না করবেন তত সময় যত অতিথি আসুক না কেন তিনি তাদেরকে আহার দিতে পারবেন, ব্যবস্থা করতে পারবেন। তো সে তার আহারের পরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তখন দুর্বাসা মুনি রাজি হয়েছেন এবং উনি তো বুঝতে পারেনি যে শয়তানের পরিকল্পনা, উনি গিয়েছেন, আহারের পরে যে উঠেছেন। তেমন অবস্থায় যুধিষ্ঠির মহারাজ খুব চিন্তাযুক্ত হয়ে গেছে যে কিভাবে আমি এই 10,000 শিষ্য সহ এই দুর্বাসা মুনিকে এখন ভোজনের ব্যবস্থা করব। উপায়ন্ত না পেয়ে তিনি বলছেন, আপনারা যমুনাতে স্নান করুন, আর্টনিক করুন, আমরা আপনাদের জন্য প্রসাদ তৈরি করি। তখন দ্রৌপদী কৃষ্ণকে ডাকছেন, হে বাসুদেব,
হে বাসুদেব পাহি মাম, রক্ষা করো রক্ষা করো, তুমি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারো, তোমার করুণাতেই আমরা এই মহাবিপদ থেকে রক্ষা পেতে পারবো। কিন্তু দুর্বাসা মুনি যদি রেখে যেত, তার ক্রোধাকৃতে সব ধ্বংস হয়ে যাবে, এরকম রাগ তার। তো তখন কৃষ্ণ আসলেন, এসে ওই পাত্রে অবশিষ্ট একটু শাক অন্ন গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি কি করলেন, ঢেকুর তুললেন। আর এভাবে দুর্বাসা মুনি জলের মধ্যে অনুভব করলেন যে তার উদর খুব পরিপূর্ণ হয়েছে। সব শিষ্যরাও সেটা অনুভব করলেন। অ্যাকচুয়ালি কৃষ্ণ যদি পূর্ণ হয়, তাহলে আর কোনো কিছু অপূর্ণ থাকে না। তো এই বিষয়টা আমাদের অনেকের বোধগম্য না, কিন্তু এটাই সত্য। কৃষ্ণকে যদি আপনি সেবা করে সন্তুষ্ট করতে পারেন, তা আপনার ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট থাকবে, আপনি আনন্দ পাবেন। এই জগতের মানুষ কৃষ্ণকে বাদ দিয়ে সুখী হতে চায়, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কোনো দিন সম্ভব না। কেননা কৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ। তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। তো তখন দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন, আর ভয়তে আসেননি। তো এভাবে সেই যুধিষ্ঠির মহারাজ রক্ষা পেলেন। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে এই ঘটনা থেকে একটি শিক্ষা লাভ করা যায়, সেটা হচ্ছে যে প্রত্যেক গৃহস্থের অবশ্য কর্তব্য ভগবানকে ভোগ নিবেদন করা। তার ফলে সকলেই, এমনকি 10,000 সহস্র অতিথি পর্যন্ত সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন। এইটি ভগবত ভক্তির পন্থা। তো সব গৃহস্থকে এভাবে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত, ভগবানের প্রীতিবিধানের জন্য চেষ্টা করা উচিত। তো ভগবান যখন প্রীত হবেন, তখন সবাই প্রীত হবে, নিজে প্রীত হবে, নিজে আনন্দ লাভ করা যাবে। ঋষিকেন ঋষিকেশ সেবং ভক্তির উচ্চতে। তো এটা আমাদের সকলের এভাবে ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করা কর্তব্য। আর আমরা যত ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করব, তত আমাদের ইন্দ্রিয়গুলো পরিপূর্ণতা হবে। আমরা এক অপ্রাকৃত আনন্দ মুহুর আস্বাদন করতে পারব, অন্তিমে গোলোক ধামে ফিরে যেতে পারব। তাই সবাই আসুন আমরা কায় মন বাক্যে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হই, আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করি, আনন্দময় করি। তো আজকে আমরা এখানে সমাপন করছি ভাগবত কথা। আবার আগামীকাল 5টা থেকে শুরু করব, এর পরবর্তী শ্লোক থেকে। হরে কৃষ্ণ। তো এরপরে কিছুদিন পরে ভাদ্র পূর্ণিমা, এই ভাগবতমের আবির্ভাব তিথি। তা সকলের ভাগবতম এই ভাদ্র পূর্ণিমাতে থাকা উচিত। মানে বিশেষ করে যার গৃহে ভাগবতম নেই, তার এই ভাদ্র পূর্ণিমা তিথিতে ভাগবতম গৃহে কেনা উচিত। অথবা যার আছে, তিনি অন্যকে শ্রীল প্রভুপাদের এই ভাগবতম উপহার দিতে পারেন। এটা এই ভাগবতম আস্বাদনে অবশ্যই যে কেউ শুদ্ধ ভক্ত হতে পারবে। আর আপনার অনুদানে যদি কেউ শুদ্ধ ভক্ত হয়, তাহলে তার কৃপাতে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তা আমরা আশা করছি আপনারা নিজে ভাগবতম কিনবেন যাদের নেই, এবং অন্যকে এই ভাগবতম উপহার দেবেন। উপহার, এক সেট ভাগবতম উপহার হিসেবে দেবেন, সেই প্রার্থনা করছি। আপনার মানসিকভাবে নিজেদের তৈরি করুন ভাগবতম ক্রয় করার জন্য অথবা উপহার দেওয়ার জন্য।
অথবা আপনারা যাদের আপনারা অন্যকে প্রিচিং করতে পারেন, ভাগবতম কেনার জন্য উৎসাহিত করতে পারেন, এই ভাগবতমের গুরুত্ব জানাতে পারেন। কিন্তু ভাদ্র পূর্ণিমা সারা বিশ্বব্যাপী এই ভাগবতম প্রচারের একটা বিশেষ সুযোগ এবং বিশেষ কৃপা লাভ করার সুযোগ, প্রভুপাদের কৃপা, ভগবানের কৃপা লাভ করার সুযোগ। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা নিয়মিত আমাদের এই ফেসবুক পেজ থেকে ভাগবত শ্রবণ করছেন, আমরা এক সেট ভাগবতম হলেও প্রচার করুন। যদি সুযোগ থাকে, আপনার সামর্থ্য থাকে, দান করুন। আর নিজের না থাকলে ক্রয় করুন, প্রয়োজনে ভিক্ষা করুন ভাগবতম উপহার দেওয়ার জন্য, তাতেও ভগবান সন্তুষ্ট হবে। আমরা কত কাজে মানুষের দুয়ারে যাই, তো একজনকে যদি এক সেট ভাগবতম উপহার দেওয়ার জন্য আমরা যদি 50 জনের কাছে ভিক্ষা চাই, তাতে আমার মর্যাদা আরও বৃদ্ধি পাবে আর ভগবান সন্তুষ্ট হবে। তা আমি প্রার্থনা করছি, আপনারা এই ভাগবতমকে পৌঁছে দেন বিভিন্ন দুয়ারে দুয়ারে, অবশ্যই ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, প্রভুপাদ কি জয়, নিতাই গৌরপতি প্রেমানন্দে, হরি হরি বল।